অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি অনুশীলন 3-এর 10 নম্বর অঙ্ক থেকে 4-5টা অঙ্ক নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ তোমরা সবাই আমার এই আলোচনাটা বা আমার এই ভিডিওটা তোমরা সুন্দরভাবে দেখবে। যদি তোমরা আমার ভিডিওটা সুন্দরভাবে দেখো এবং আলোচনাগুলো সুন্দরভাবে শোনো, তাহলে নিশ্চয় আশা করি তোমাদের পরবর্তীতে অঙ্ক করতে আর কোনো ব্যাক পেতে হবে না। প্রথম 10 নম্বর অঙ্কটা হচ্ছে, একটি চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে। এর গভীরতা 2.56 মিটার এবং প্রস্থ 2.5 মিটার হলে দৈর্ঘ্য কত? তাহলে চৌবাচ্চাতে মোট পানি ধরে কত? 19,200 লিটার। চৌবাচ্চাটিতে মোট পানি ধরে কত? 19,200 লিটার। গভীরতা 2.56 মিটার এবং প্রস্থ 2.5 মিটার হলে দৈর্ঘ্য কত? তাহলে চৌবাচ্চাটির আমাদের কি করতে হবে? আয়তন নির্ণয় করতে হবে। চৌবাচ্চার আয়তন আমাদের প্রথমে নির্ণয় করতে হবে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য কত? দৈর্ঘ্যটা আমাদের ধরে নিতে হবে। তারপর কি করতে হবে? আমাদের আয়তন নির্ণয় করতে হবে। প্রদত্ত আয়তনের সাথে নির্ণীয় আয়তনটা যদি সমতা করলে দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। তাহলে চৌবাচ্চাটিতে পানি ধরে কতটুকু? তাহলে দেওয়া আছে, আমরা লিখতে পারি, দেওয়া আছে চৌবাচ্চাটিতে পানি ধরে, চৌবাচ্চাটিতে পানি ধরে 19,200 লিটার। তাহলে আমি কি বলছিলাম? চৌবাচ্চাটিতে যে পরিমাণ পানি ধরে, এটা হচ্ছে মোট পানি ধরে চৌবাচ্চাটিতে 19,200 লিটার। এর গভীরতা দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। তাহলে কি নির্ণয় করতে হবে? দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখন আমরা এই 19,200, যেহেতু পানি, এই 19,200 লিটারকে আমরা কি করব? ঘন সেন্টিমিটারে প্রকাশ করব। কিসে প্রকাশ করব? ঘন সেন্টিমিটারে প্রকাশ করব। আমরা জানি 1000 ঘন সেন্টিমিটার সমান কত? 1 লিটার। 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। তাহলে 19,200 গুণন 1000, আমরা এটা কি প্রকাশ করলাম? ঘন সেন্টিমিটার। তাহলে আমরা কি জানি? থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবা যে 1 লিটার সমান কত? 1000 ঘন সেন্টিমিটার। 1 লিটার সমান কত? 1000 ঘন সেন্টিমিটার। থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে 1 লিটার সমান কত? 1000 ঘন সেন্টিমিটার। এখন আমরা 19,200কে যদি 1000 দিয়ে আমরা কি করব? গুণন করব। দেখো 19,200-র শেষে কি আছে? 2টা শূন্য। 1000-এর শেষে কয়টা শূন্য? 3টা শূন্য। তা টোটাল শূন্য কয়টা? 5টা। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। 1 দিয়ে 192 গুণ করলে হয় কত? 192 হয়। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1,92,00,000 ঘন সেন্টিমিটার। 1,92,00,000 কি? ঘন সেন্টিমিটার। ঘন সেন্টিমিটার বের করলাম আমরা। এখন আমরা কি করব? এই ঘন সেন্টিমিটারকে আমরা মিটারে প্রকাশ করব। যেহেতু গভীরতা 2.56 মিটার, প্রস্থ হচ্ছে 2.5 মিটার, অতএব আমরা কি বের করব? মিটারে প্রকাশ করব। তাহলে মিটারে প্রকাশ করতে গেলে আমরা 1,92,00,000 একে আমরা ঘন মিটারে প্রকাশ করব। যদি আমরা ঘন মিটারে প্রকাশ করি, তাহলে 1 লেখে 6টা শূন্য, 2, 4, 6টা শূন্য। আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, এখানে মিটার লিখি। থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি 1 ঘন মিটার, 1 ঘন মিটার সমান 1, 2, 3, 2টা শূন্য, 3টা, 4টা, 5টা, 6টা শূন্য ঘন সেন্টিমিটার। ঘন কি? সেন্টিমিটার। এটা আমরা থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে আমরা প্রথমে লিটারটাকে ঘন সেন্টিমিটারে প্রকাশ করলাম। তারপরে ঘন সেন্টিমিটার যেটা বের হলো, একে আমরা কি করলাম? ঘন মিটারে প্রকাশ করি। যদি আমরা ঘন মিটারে প্রকাশ করি, এখানে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। যদি আমরা কাটে দিলাম, উপরের 5টা শূন্যর সাথে নিচের 5টা শূন্য কী করলাম? কাটে দিলাম। কাটে দেওয়ার পরে উপরে থাকে 192, নিচে থাকে কত? 10। নিচে থাকে কত? 10 ঘন মিটার। কি মিটার?
এখানে হবে ঘন মিটার, 10 ঘন মিটার হবে। 192/10 ঘন মিটার। এখন এই 192/10কে যদি আমরা ভাগ করি, দেখো 10 দিয়ে 19-এর মধ্যে একবার যায়, দশককে 10 থাকে হলো 9, থাকে কত 9, তারপরে কত থাকে 9, তারপরে আমরা 2 আসলো, তাহলে 92 হলো, 9 10 কত 90, তাহলে তা বিয়োগ করলে থাকে 2, দশমিক দিলে 0, 2 এর 0 কত 20, 10 দুগুণ 20, 19.2 ঘন মিটার আমরা পাইলাম। তাহলে চৌবাচ্চাটিতে যেটা পানি ধরে যত লিটার, এই লিটারটাকে আমরা প্রথমে কি করছি, ঘন সেন্টিমিটারে প্রকাশ করছি, ঘন সেন্টিমিটার থেকে আমরা কি করলাম, ঘন মিটারে প্রকাশ করি, তারপরে আমরা ঘন মিটারে কি করলাম, প্রকাশ করলাম। এবার দেখো চৌবাচ্চাটির কি দেয়া আছে, গভীরতা। তাহলে চৌবাচ্চাটির গভীরতা চৌবাচ্চাটির গভীরতা কত 2.56 মিটার। চৌবাচ্চাটির গভীরতা কত 2.56 মিটার। চৌবাচ্চাটির প্রস্থ কত 2.5 মিটার, 2.5 মিটার। তাহলে চৌবাচ্চাটির দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি। তাহলে মনে করি চৌবাচ্চাটির দৈর্ঘ্য, সমান ক মিটার। চৌবাচ্চাটির দৈর্ঘ্য কত ক মিটার আমরা বের করে নিলাম। এখন আমরা চৌবাচ্চাটির আয়তন নির্ণয় করব। কি নির্ণয় করব, চৌবাচ্চাটির আয়তন। এখন আমরা চৌবাচ্চাটির আয়তন নির্ণয় করব। তাহলে চৌবাচ্চাটির সুতরাং চৌবাচ্চাটির আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন কত উচ্চতা। তাহলে দৈর্ঘ্য কত ক মিটার, গুণন প্রস্থ কত 2.5 মিটার, গুণন উচ্চতা কত 2.56 মিটার। কি হলো মিটার। এখন আমরা যদি গুণন করি 2.5 এর সাথে 2.56 গুণন করব, 2.5 এর সাথে 2.56 গুণন করব। 2.5 এর সাথে 2.56 যদি আমরা গুণন করি, তাহলে পাচ্ছি কত 6.4 ক মিটার। 3টা গুণন করলে আমরা এটা পাই। তোমরা গুণন অবশ্যই পারো যে 2.56 নিচে কত 2.5, এটা তোমরা গুণন করে নেবে। গুণন করে নিলে কত পাবে 6.4 ক ঘন মিটার। 4 ক কি মিটার, ঘন মিটার। কেন ঘন মিটার হলো, এখানে মিটার মিটার মিটার, 3টা মিটার গুণ করলে কি হয় ঘন মিটার, 3টা মিটার গুণ করলে কি হয় ঘন মিটার। এটা হচ্ছে আমরা চৌবাচ্চাটি কি বের করলাম, আয়তন বের করলাম। তাহলে প্রশ্ন মতে এত ঘনমিটার সমান কত, চৌবাচ্চাটির কত ঘনমিটার পানি ধরে 19.2 মিটার। তাহলে প্রশ্ন মতে 6.4 ক সমান কত 19.2, বা ক সমান কত 19.2 ডিভাইডেড বাই 6.4। কেন ভাগ হলো, কয়ের সাথে এটা গুণ আকারে আছে, এখানে আসে আমরা ভাগ আকারে করলাম। বা আমরা যদি দশমিক উঠাই দেই, তাহলে ক সমান 192, নিচে কত থাকে 64, উপরের দশমিকের জন্য নিচে গুণন দিয়ে একটা 1, দশমিক পরে যে কয়টা সংখ্যা সেই কয়টা শূন্য, নিচের দশমিকের জন্য উপরে গুণন দিয়ে একটা 1, দশমিক পরে যে কয়টা সংখ্যা সেই কয়টা শূন্য। 10 দিয়ে 10কে কাটাকাটি করলে একবার যায়, দশককে 10। এখন আমরা 64 থেকে 192কে যদি আমরা 64 দিয়ে ভাগ করি, তাহলে কত পাই 3 বার যায়। 100 কাটাকাটি করলে কত যায় 3 বার যায়। তাহলে 3-এর সাথে যদি আমরা 1 গুণন করি, তাহলে কত বার হলো 3 বের হলো। কত হলো সমান 3 বের হলো। আচ্ছা, সমান কাটাকাটি করলে কত বের হয় 3 বের হয়। তাহলে 3-এর সাথে 1 গুণ করলে কত হয় 3। সুতরাং ক ইজ ইকুয়াল টু 3 কি হচ্ছে মিটার বের হয়ে আসলো। 3 কি বের হয়ে আসলো, মিটার বের হয়ে আসলো। অতএব
চৌবাচ্চাটির দৈর্ঘ্য কত? 3 মিটার। এটাই হচ্ছে কি উত্তর। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝছো। তাহলে চৌবাচ্চাটির গভীরতা দেয়া ছিল, প্রস্থ দেয়া ছিল, দৈর্ঘ্য দেওয়া ছিল না, কিন্তু চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে সেটা দেওয়া ছিল। তাহলে কত লিটার পানি ধরে এটাকে আমরা ঘন সেন্টিমিটার থেকে ঘন মিটারে প্রকাশ করলাম। প্রশ্ন মতে চৌবাচ্চার আয়তনটা সমান এত ঘন লিটার। এটা বের করলে আমাদের কি হবে? নির্ণয় উত্তরটা বের হয়ে আসবে। কি বলছে? স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। প্রথম লাইনটা কি হচ্ছে? স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। আয়তাকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার এবং উচ্চতা 2.5 সেন্টিমিটার। স্বর্ণের বারটির ওজন কত? শেষে আমাদের বের করতে বলছে স্বর্ণের বারের ওজন। স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। তাহলে 1 ঘন সেন্টিমিটার পানির ওজনের সাথে তুলনা করে 1 ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন আমাদের প্রথমে আগে নির্ণয় করতে হবে। স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী, এই লাইনটাকে থেকে আমরা কি বুঝলাম? যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজনের সাথে তুলনা করে 1 ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন আমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে। 1 ঘন সেন্টিমিটার পানির ওজনের সাথে তুলনা করে 1 ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন নির্ণয় করতে হবে। তারপর কি করতে হবে? স্বর্ণের বারের আয়তনটা নির্ণয় করতে হবে। তারপর কি করতে হবে? স্বর্ণের বারের ওজন নির্ণয় করতে হবে। তাহলে অঙ্কটা থেকে আমরা 3টা জিনিস বুঝলাম, যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজনের সাথে তুলনা করে 1 ঘন সেন্টিমিটার স্বর্ণের বারের ওজন নির্ণয় করতে হবে, স্বর্ণের বারের আয়তন নির্ণয় করতে হবে, তারপর কি করতে হবে? স্বর্ণের বারটির ওজন নির্ণয় করতে হবে। একটা অঙ্ক যখন তোমরা পড়ার পর সেখান থেকে কি বিষয়গুলো আলোচ্য বিষয়গুলো আছে, এই আলোচ্য বিষয়গুলো আগে মনোযোগ দিয়ে বুঝতে হবে। যদি আলোচ্য বিষয়গুলো তোমরা মনোযোগ দিয়ে বুঝতে পারো তাহলে কোনো অঙ্কই তোমাদের কাছে কঠিন মনে হবে না। তাহলে আমরা সমাধানে আসি। সমাধান কি দেওয়া আছে? কি দেওয়া আছে? স্বর্ণের বারের দৈর্ঘ্য, স্বর্ণের বারের দৈর্ঘ্য কত? 7.8 সেন্টিমিটার। স্বর্ণের বারের প্রস্থ কত? 6.4 সেন্টিমিটার। স্বর্ণের বারের উচ্চতা কত? স্বর্ণের বারের উচ্চতা হচ্ছে 2.5 সেন্টিমিটার। এখন স্বর্ণের বারের দৈর্ঘ্য দেওয়া আছে, স্বর্ণের বারের প্রস্থ দেওয়া আছে, স্বর্ণের বারের উচ্চতা দেওয়া আছে। এখন আমরা এখান থেকে কি করব? সুতরাং স্বর্ণের বারের আয়তন, স্বর্ণের বারের আয়তনটা আগে নির্ণয় করি। স্বর্ণের বারের কি আয়তন? আয়তনটা সমান কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন কি? উচ্চতা। এখন আমরা মান বসাই। দৈর্ঘ্য হচ্ছে কত? 7.8, প্রস্থ কত? 6.4, উচ্চতা কত? 2.5। তাহলে প্রথমটা হলো সেন্টিমিটার, পরেরটাও সেন্টিমিটার, পরেরটাও সেন্টিমিটার, মাঝখানে গুণ চিহ্ন আছে। তাহলে 3টা সেন্টিমিটার গুণ করলে কি হবে? ঘন সেন্টিমিটার। গুণ করলে কি হবে? ঘন সেন্টিমিটার। এখন 7.8-এর সাথে প্রথমে আমরা কি করব? 6.4টা গুণন করে নিব। নেয়ার পরে যেটা বের হবে সেটার সঙ্গে 2.5টা আবার গুণন করব। আমরা গুণন করে দেখি যে 124.8 ঘন সেন্টিমিটার আমরা পাচ্ছি। তাহলে তোমরা কি করবে? অবশ্যই গুণনটা করে নিবে। আর যদি তোমরা গুণন অবশ্যই পাও, যে কারণে আমি গুণনটা দেখাচ্ছি না, তাহলে তোমরা কি করবে? গুণন করে নিবে। এখন কি বের হচ্ছে? স্বর্ণের বারের আয়তনটা আমরা এই পর্যন্ত বের করলাম। স্বর্ণের বারের দৈর্ঘ্য ছিল, প্রস্থ ছিল,
উচ্চতা দেয়া ছিল। সুতরাং স্বর্ণের বারের আয়তন কত হলো? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আমরা যদি দৈর্ঘ্যের মান বসাইলাম, প্রস্থের মান বসাইলাম, উচ্চতার মান বসানোর পরে আমরা গুণন করছি। গুণন করলে আমরা কত পাই? 124.8 ঘন সেন্টিমিটার। দেওয়া ছিল কি 1 ঘন সেন্টিমিটার। আমরা জানি 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন কত? 1 গ্রাম। তারপরের লাইনটা কি ছিল? স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। তাহলে আমরা জানি স্বর্ণ পানির তুলনায় কত ছিল? 19.3 গুণ ভারী। এটা ছিল স্বর্ণ পানির তুলনায়। তাহলে আমরা কি জানি? 1 ঘন সেন্টিমিটার, 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন, বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। 1 কি? গ্রাম। 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন কত? 1 গ্রাম। সুতরাং স্বর্ণ পানির তুলনায় কি হয়েছে? 19.3 গুণ ভারী। স্বর্ণ পানির তুলনায় কত গুণ ভারী ছিল? 19.3 গুণ ভারী ছিল। তাহলে সুতরাং 1 ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন, 1 ঘন সেন্টিমিটার কি হবে? স্বর্ণের ওজন 1 গুণন 19.3 গ্রাম। 1 গুণন 19.3 কি হবে? গ্রাম হবে। তাহলে স্বর্ণের আয়তন কত ছিল? 124.8 ঘন সেন্টিমিটার। স্বর্ণের ওজন কি হবে? 1 গুণন 19.3 গুণন 124.8 গ্রাম। এখন আমরা এই তিনটাকে গুণন করে নিব। 1-এর সাথে 19.3 গুণন করলে আমরা কত পাবো? 19.3 পাবো। এই 19.3-এর সঙ্গে আমরা কি করব? 124.8 গুণন করব। গুণন করলে আমরা কত পাই? 2408.64 গ্রাম আমরা পাচ্ছি। এত গ্রাম পাচ্ছি। তাহলে স্বর্ণের বারটির ওজন কত হলো? 2408.64 গ্রাম। অতএব স্বর্ণের বারটির ওজন, স্বর্ণের কি? বারটির ওজন 2408.64 গ্রাম। এটাই কি হবে? উত্তর হবে। এটাই হচ্ছে উত্তর। আশা করি তোমরা এই অঙ্কটা ভালোভাবে বুঝছো। আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা জায়গায় বিশ্লেষণ করে তোমাদের করানোর জন্য। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দিও, যেন অন্যরাই ভিডিওটা দেখতে পারে, যেন অন্যরাও কী করতে পারে? ভিডিওটা দেখতে পারে। এবার আসি 12 নম্বর অঙ্কটা। দেখো 12 নম্বর অঙ্কটা, একটি ছোট বাক্সের দৈর্ঘ্য দেয়া আছে 15 সেন্টিমিটার 2.5 মিলিমিটার। 15 সেন্টিমিটার দৈর্ঘ্য হচ্ছে কত? 15 সেন্টিমিটার 2.5 মিলিমিটার। এই সেন্টিমিটারের সাথে আবার যোগ হচ্ছে কত? 2.4 মিলিমিটার। প্রস্থ আছে 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটার। উচ্চতাও আছে 5 সেন্টিমিটার 8 মিলিমিটার। বাক্সটির আয়তন কত ঘন সেন্টিমিটার? প্রথম আমাদের যে জিনিসটা জানতে হবে, সেন্টিমিটার মিলিমিটার, সেন্টিমিটার মিলিমিটার, সেন্টিমিটার মিলিমিটার, এই যে এককগুলো আছে, এই যে মাত্রাগুলোকে আমরা কি করতে হবে? একই এককে নির্ণয় করতে হবে। প্রথমে আমাদের কি করতে হবে? এই মাত্রাগুলোকে আমাদের একই এককে নির্ণয় করতে হবে। সেন্টিমিটারে প্রকাশ করতে হবে, অথবা মিটারে প্রকাশ করতে হবে, অথবা মিলিমিটারে প্রকাশ করতে হবে। যে অবস্থায় আছে এই অবস্থা থেকে আমাদের একই এককে প্রকাশ করতে হবে। তারপর বলছে আয়তন কত ঘন সেন্টিমিটার। তাহলে আয়তনটা আমাদের কিসে বের করতে হবে? ঘন সেন্টিমিটারে
বের করতে হবে। এই যে ঘন সেন্টিমিটার এককে যে আয়তনটা বের করতে হবে, তাহলে দৈর্ঘ্যটাকেও আমরা কি করব, সেন্টিমিটারে নিয়ে আসব, প্রস্থটাকেও সেন্টিমিটারে নিয়ে আসব, উচ্চতাটাকেও কি করব আমরা সেন্টিমিটার এককে আগে নির্ণয় করে নেব। নির্ণয় করে নেওয়ার পরে তাহলে আয়তনটা কত ঘন সেন্টিমিটার সেটা আমরা বের করব। দৈর্ঘ্য আছে, প্রস্থও আছে, উচ্চতাও দেওয়া আছে, সহজ। তাহলে বাক্সটির আয়তন সমান কি হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। খুব সহজ অঙ্ক, শুধু মাত্রাগুলোকে কি করতে হবে, আমাদের একটা নির্দিষ্ট এককে প্রকাশ করতে হবে। সেই এককটা কি হবে, অবশ্যই সেন্টিমিটারে হবে। তাহলে সমাধান কি আছে, দেওয়া আছে বাক্সটির দৈর্ঘ্য, বাক্সটির দৈর্ঘ্য কত, 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার। এটা কিন্তু দেওয়া আছে, বাক্সটির দৈর্ঘ্য 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার। এটাকে আমরা ভাঙাতে পারি, সবগুলোকে আমরা কিসে প্রকাশ করব, সেন্টিমিটারে নিয়ে আসব। তাহলে 15 সেন্টিমিটার যোগ 2.4 মিলিমিটারকে আমরা 10 দিয়ে ভাগ করব। কত দিয়ে ভাগ করব, 10 দিয়ে ভাগ করব। কেন 10 দিয়ে ভাগ করব, যে আমরা জানি 1 সেন্টিমিটার সমান কত, 10 মিলিমিটার। আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি, অতএব 1 সেন্টিমিটার সমান কত, 10 মিলিমিটার। 1 সেন্টিমিটার সমান কত, 10 মিলিমিটার। এই মিলিমিটারকে আমরা 10 দিয়ে যদি ভাঙাই, তাহলে আমরা কি পাচ্ছি, পুরোটাই হলো সেন্টিমিটার পেয়ে যাচ্ছি। কি পাবো, সেন্টিমিটার। এখন আমরা কি করব, 15 যোগ 2.4কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, 2.4কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কত পাবো, 2.4 ভাগ হচ্ছে 10 দিয়ে ভাগ করলে আমরা পাই কত, 0.24। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, 2.4 ডিভাইডেড বাই 10। এখন আমরা যদি দশমিকটা উঠাই দেই, তাহলে কি পাবো, 24, নিচে হলো 10। এই দশমিকের জন্য নিচে একটা 1, 10-এর পরে যে কটা সংখ্যা সেই কয়টা শূন্য। সেখান থেকে আমরা কত পাচ্ছি, উপরে 24, নিচে কত, 10 10 100। এখন যদি 100 দিয়ে আমরা 24কে ভাগ করি, তাহলে আমরা কত পাবো, 0.24। 100 দিয়ে 24কে যদি আমরা ভাগ করি, তাহলে 24, এটা 3 ঘর, এটা হলো 2 ঘর, যাবে না। তাহলে 0.0 240 কত, কত হলো, 240 হলো। এবার 2 বার যায়, 2 বার দিলে কত হয়, 200। বিয়োগ করলে থাকে কত, 40, দশমিকের জন্য 0, 4 1 কত হলো, 400। আশা করি তোমরা এই জায়গাটা বন্ধু বুঝতে পারছো, যে এইভাবে আমাদের কি করতে হবে, ভাগ করে নিতে হবে। তাহলে 15 যোগ 0.24 সেন্টিমিটার আমরা বাক্সটির দৈর্ঘ্য পাইলাম। এখন আমরা 15-র সাথে 0.24 যদি আমরা যোগ করি, তাহলে 15.24 সেন্টিমিটার আমরা একই এককে কি করলাম, প্রকাশ করলাম। সেন্টিমিটার মিলিমিটার থেকে আমরা সেন্টিমিটারে কি করলাম, প্রকাশ করলাম। এবার দেখো বাক্সটির প্রস্থ, বাক্সটির প্রস্থ কত ছিল, 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটার। 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটার। এখন আমরা এই পুরোটাকে সেন্টিমিটারে নিয়ে আসবো। 7 যোগ 6.2 ডিভাইডেড বাই 10, পূর্বের ন্যায় এত সেন্টিমিটার। পূর্বের ন্যায় কিভাবে হবে, আমরা জানি যে, কি জানি, যে 1 সেন্টিমিটার সমান কত, 10 মিলিমিটার। এই জিনিসগুলো অবশ্যই তোমাদের ঠোঁটস্থ থাকতে হবে, ঠোঁটস্থ না থাকলে এগুলো তোমরা করতে পারবে না। তাহলে কি হবে, 7 যোগ 6.2কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, সেম আগের ন্যায় 0.62 কি পাবো, সেন্টিমিটার। এখন আমরা যোগ করলে কত পাই, 7.62 সেন্টিমিটার। সেম ক্যাটাগরিতে আমরা বাক্সটির কি বের করব, উচ্চতা বের করব। সেম ভাবে আমরা বাক্সটির উচ্চতা বের করব। তাহলে বাক্সটির উচ্চতা কত, 5 সেন্টিমিটার 8 মিলিমিটার।
8 কি মিলিমিটার। এখন আমরা যোগ করি 5 যোগ 8 ডিভাইডেড বাই 10 সেন্টিমিটার। আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি কি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। সেমভাবে আমরা বাক্সটির উচ্চতা করলাম 5 সেন্টিমিটার 8 মিলিমিটার, একে আমরা ভাগ করে নিছি 1 সেন্টিমিটার সমান কত 10 মিলিমিটার। এখন যদি আমরা 10 দিয়ে যদি 8 ভাগ করি তাহলে কি পাবো 0.8 পাবো। তোমরা অবশ্যই প্রথমে আমি ভাগটা তোমাদের দেখাইছি, তোমরা অবশ্যই এইভাবে ভাগ করে নেবে, যোগ করলে 5.8 সেন্টিমিটার। এভাবে আমরা প্রত্যেকটার মাত্রাগুলোকে একই এককে আগে প্রথমে আমরা প্রকাশ করে নিলাম বা একই এককে আমরা বের করে নিলাম। তাহলে সুতরাং বাক্সটির আয়তন সমান কি হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। প্রস্থ গুণন উচ্চতা। দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য আমরা প্রথমে বের করছি 15.24 গুণন উচ্চতা কত 7.6 প্রস্থ হলো 7.62, উচ্চতা বের করছি 5.8। তাহলে প্রথমটাও ছিল সেন্টিমিটার, পরেরটাও সেন্টিমিটার, তারপরেরটাও সেন্টিমিটার। 3টা সেন্টিমিটার যদি আমরা গুণন করি তাহলে আমরা কি পাবো ঘন সেন্টিমিটার পাবো। কি পাবো ঘন সেন্টিমিটার। এখন 15.24 এর সাথে 7.62 তোমরা গুণন করে নেবে। 15.24 এর সাথে 7.62 যদি আমরা গুণন করি তাহলে আমরা পাচ্ছি 116.1288। এটার সঙ্গে আমরা কি গুণন করব 5.8। এটা যদি আমরা গুণন করি তাহলে আমরা সর্বশেষ পাচ্ছি 673.547704। এত ঘন কি পাইলাম সেন্টিমিটার। তোমরা গুণন পারো, আমি আবারও বলতেছি তোমরা গুণন পারো। অবশ্যই তোমরা গুণন ক্যালকুলেটরে করে নেবে, অথবা প্রথমে ক্যালকুলেটরে করে নেওয়ার আগে নিজে আগে শিখবে। নিজে শেখার পরে তারপরে ক্যালকুলেটরে গুণন করে তোমরা এইভাবে বসাইবে, এত ঘন সেন্টিমিটার পাইলাম। অতএব বাক্সটির বাক্সটির কি আয়তন 673.547 ঘন সেন্টিমিটার। ঘন কি সেন্টিমিটার। এটাই হচ্ছে কি উত্তর। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো যে বাক্সটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেয়া আছে, বাক্সটি আয়তন নির্ণয় করতে হবে। যখনই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তার মানে দৈর্ঘ্যের সাথে প্রস্থের সাথে যদি আমরা উচ্চতা গুণন করে নেই, বা আয়তনের যদি সূত্রটা দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, এই তিনটার দ্বারা আমরা গুণন করলে আয়তনটা পেয়ে যাব। কিন্তু এখানে ফ্যাক্টটা ছিল কি প্রত্যেক দৈর্ঘ্য ছিল সেন্টিমিটার মিলিমিটার ছিল। এই সেন্টিমিটার মিলিমিটারকে এই যে মাত্রাগুলো ছিল এই মাত্রাগুলোকে আমরা কি করলাম একই এককে প্রকাশ করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে সূত্র অনুযায়ী আমরা বসাই দিছি, তাহলে আমাদের ইনশাল্লাহ কি বের হয়েছে উত্তরটা বের হয়ে আসছে। 13 নম্বর অঙ্কটা কি বলছে একটি আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য 5.5 মিটার, প্রস্থ আছে কত 4 মিটার, উচ্চতা কত 2 মিটার। তাহলে আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য দেয়া আছে, প্রস্থ দেয়া আছে, উচ্চতা দেয়া আছে। কি বের করতে হবে উক্ত চৌবাচ্চাটি পানি ভর্তি থাকলে পানির আয়তন কত লিটার। উক্ত চৌবাচ্চাটি পানি ভর্তি থাকলে পানির আয়তন কত লিটার এবং ওজন কত কিলোগ্রাম। তাহলে দেখো চৌবাচ্চাটির দৈর্ঘ্য আছে দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে। তাহলে কি করতে হবে চৌবাচ্চাটি যদি পানি ভর্তি থাকে তখন পানির আয়তন কত লিটার হবে এবং ওজন কত কিলোগ্রাম হবে। তাহলে চৌবাচ্চাটির প্রথমে আমরা কি নির্ণয় করব আয়তন নির্ণয় করব। যদি আমরা চৌবাচ্চাটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে অতএব আমরা চৌবাচ্চাটি কি নির্ণয় করব আয়তন নির্ণয় করব। তারপর আয়তনকে আমরা কি করব লিটারে প্রকাশ করব। কিসে প্রকাশ করব লিটারে প্রকাশ করব এবং
ওজনটা বের করে নিব। চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেয়া আছে, আমরা কি করব চৌবাচ্চাতে আয়তন বের করে নিব। চৌবাচ্চাটির যখন আয়তন বের করে নিব তারপর আয়তনকে আমরা লিটারে প্রকাশ করব এবং শেষে কি করব ওজন বের করব। শেষে কি করব ওজন বের করব। তাহলে আমরা আসি, দেওয়া আছে কি আছে, দেওয়া আছে চৌবাচ্চাটির দৈর্ঘ্য, চৌবাচ্চাটির দৈর্ঘ্য 5.5 মিটার, চৌবাচ্চাটির প্রস্থ 4 মিটার এবং চৌবাচ্চাটির উচ্চতা চৌবাচ্চাটির উচ্চতা কত 2 মিটার। তাহলে চৌবাচ্চাটির দৈর্ঘ্য দেয়া আছে, প্রস্থ দেয়া আছে, উচ্চতা দেয়া আছে। এখন আমরা কি নির্ণয় করব, সুতরাং চৌবাচ্চাটির আয়তন, চৌবাচ্চাটির আয়তন। তাহলে চৌবাচ্চাটির আয়তন সমান কি হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আমি একটু লিখে দিতেছি তোমাদের, দৈর্ঘ্য গুণন, তোমরা যদি এই শব্দটা না লেখো তবুও চলবে, শুধু যদি মানগুলো লেখো তবুও হবে। তাহলে দৈর্ঘ্য হলো 5.5 মিটার গুণন প্রস্থ 4 মিটার, উচ্চতা হচ্ছে 2 মিটার। তাহলে মিটার গুণন মিটার সমান কি হবে ঘন মিটার, সমান কি হবে ঘন মিটার। এখন 5.4 দুগুণ কত 8, 8-এর সাথে আমরা 5.5 গুণন করে নিই। তাহলে 8-এর সাথে আমরা কি করব 5.5 গুণন করে নিই, সমান কত পাই আমরা 44 ঘন মিটার পাবো। সমান কত পাবো 44 ঘন মিটার। সমান কত পাইতেছি আমরা 44 ঘন মিটার। তাহলে চৌবাচ্চাটির দৈর্ঘ্য দেয়া আছে, প্রস্থ দেয়া আছে, উচ্চতা দেয়া আছে। আমরা কি করলাম, দেওয়া আছে কি কি সেটা লিখলাম, লেখার পরে আমরা চৌবাচ্চাটির আয়তনটা নির্ণয় করলাম। তাহলে চৌবাচ্চাটির পানির আয়তনও এটাই হবে। অতএব চৌবাচ্চাটির পানির আয়তন 44 ঘন মিটার। চৌবাচ্চাতে যদি আমরা পুরোটাই পানি রাখি তাহলে তার আয়তনটা কত হবে 44 ঘন মিটার। আমরা জানি 1 ঘন মিটার সমান কত 1000 লিটার। আমরা জানি কি 1 ঘন মিটার সমান কত 1000 লিটার। আমরা জানি 1 ঘন মিটার সমান কত 1000 লিটার। সুতরাং চৌবাচ্চাটির পানির আয়তন কি বলছে, পানি ভর্তি থাকলে পানির আয়তন কত লিটার। তাহলে সুতরাং চৌবাচ্চাটির পানির আয়তন, পানির আয়তন কত লিটার এটা আমাদের বের করতে হবে। তাহলে 44 গুণন 1000 লিটার। মোট আয়তনের সাথে আমরা 1 ঘন মিটার সমান কত লিটার সেটা যদি আমরা গুণন করি তাহলে আমরা কি পাবো, চৌবাচ্চাটিতে কত লিটার পানি আছে সেটা আমরা বের করতে পারবো। এখন এটার সঙ্গে যদি আমরা এটা গুণন করি, এটার সঙ্গে যদি আমরা গুণ করি লাস্টে কটা শূন্য আছে, 3টা শূন্য আছে। কটা শূন্য 3টা শূন্য। 44 দিয়ে গুণ করলে কত হয় 44 লিটার। কত হলো 44। এটা কিন্তু একটা উত্তর বের হয়ে আসলো যে চৌবাচ্চাটিতে পানির আয়তন কত লিটার। আমরা 44,000 লিটার পানির আয়তন পাচ্ছি। আবার দেখো যে আমরা জানি 1 লিটার বিশুদ্ধ পানির ওজন কত 1 কিলোগ্রাম। আবার আমরা জানি কি জানি যে 1 লিটার বিশুদ্ধ পানির ওজন, 1 লিটার বিশুদ্ধ পানির ওজন, 1 লিটার বিশুদ্ধ পানির ওজন কত 1 কিলোগ্রাম। 1 লিটার বিশুদ্ধ পানির ওজন কত 1 কিলোগ্রাম। তাহলে মোট চৌবাচ্চাটিতে পানি ছিল কত 44,000 লিটার। সুতরাং 44,000 লিটার বিশুদ্ধ পানির ওজন, 44,000 লিটার বিশুদ্ধ পানির ওজন, 1 লিটার বিশুদ্ধ পানির ওজন যদি
1 কিলোগ্রাম হয় 44,000 লিটার বিশুদ্ধ পানির ওজন অবশ্যই বেশি হবে। বেশি মানে কত? গুণন এত কিলোগ্রাম সমান কত হয়? 44,000 কিলোগ্রাম। 44,000 কি কিলোগ্রাম। তাহলে চৌবাচ্চাটিতে পানির আয়তন পাচ্ছি আমরা 44,000 লিটার, আর ওজন পাইলাম কত? 44,000 কিলোগ্রাম। ওজন পাইলাম কত? 44,000 কিলোগ্রাম। অতএব আমরা উত্তর লিখতে পারি। উত্তর চৌবাচ্চাটির পানির আয়তন 44,000 লিটার। পানির আয়তন কত? 44,000 হবে। এবং ওজন লেখো, এবং ওজন কত? 44,000 কিলোগ্রাম। 44,000 কি কিলোগ্রাম। এবং ওজন কত বের করলাম আমরা? 44,000 কিলোগ্রাম। আশা করি আজকে যে 4টা অঙ্ক তোমাদের করাইলাম 10, 11, 12, 13, 10, 11, 12, 13, এই 4টা অঙ্ক করাইলাম, এই 4টা অঙ্কের মধ্যে যদি তোমাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার হাতের লেখাও যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাও অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে রেখো। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং শেয়ার করে দিও যেন অন্যরাও আমার ভিডিওটি দেখতে পায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।